কালীগঞ্জ, পশ্চিমবঙ্গ। তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ কালীগঞ্জ। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই গ্রেপ্তারিতে পরিবারের কোনো সান্ত্বনা নেই, বরং পুলিশ প্রশাসনের ওপর থেকে আস্থা উঠে গিয়েছে মৃতার পরিবারের। মৃতার বাবা বলেন, আমার মেয়ের প্রাণ গেল, আর পুলিশ শুধু লোক দেখানো তদন্ত চালাচ্ছে। আমরা আর পুলিশের কথায় বিশ্বাস করি না। শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। পাড়ায় পাড়ায় ধ্বনিত হচ্ছে ন্যায় চাই, সবাই তদন্ত চাই ইত্যাদি স্লোগান। পুলিশের বক্তব্য। জেলার এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, আমরা দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। কেউ ছাড় পাবে না। তবে এই দাবি মানতে নারাজ তামান্নার পরিবার ও প্রতিবেশীরা। এলাকাবাসীর দাবি, পুলিশ শুরু থেকেই গাফিলতি করেছে। ঘটনাস্থলে দেরিতে পৌঁছনো, প্রমাণ লোপাটের অভিযোগ, সব মিলিয়ে পুলিশের ভূমিকা সন্দেহজনক। তামান্নার স্মরণে মোমবাতি মিছিল। গতকাল সন্ধ্যায় তামান্নার স্মরণে স্থানীয়রা মোমবাতি মিছিল করেন। হাতে ছিল পোস্টার, আমি তামান্না, আমি বিচার চাই, আমরা সবাই তামান্না। ছবে তদন্তের দাবি উঠছে জোরালোভাবে। বিচারের আশায় পরিবার দাবি জানিয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক পের দ্বারা। আইনি পথে তারা এগোতে প্রস্তুত বলেও জানিয়েছেন তামান্নার কাকা। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবর। বহু মানুষ জাস্টিস ফর মেনা হ্যাশট্যাগে ক্ষোভ জানাচ্ছেন এবং সরকারের হস্তক্ষেপ দাবি করছেন। শেষ কথা, তামান্না খাতুনের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এটি গোটা সমাজের বিবেককে নাড়া দিয়েছে। এই ঘটনার প্রকৃত তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের বিশ্বাস ফেরানো কঠিন হবে। কালীগঞ্জ কাণ্ডে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কিছু সূত্র পাওয়া গেছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃতার পরিবার পুলিশের এই বক্তব্য মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রথম থেকেই পুলিশ গাফিলতি করেছে, ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে, প্রমাণ নষ্ট হওয়ার সুযোগ দিয়েছে এবং সব মিলিয়ে পুলিশের ভূমিকা সন্দেহজনক ও অবিশ্বাস্য। এই পরিস্থিতিতে পরিবারের দাবি, পুলিশ নয়, বললাম আপনাকে যে আমরা প্রিলিমিনারি যে ওদেরকে ইন্টারোগেশন করে যেটুকু জেনেছি তাদের কাছ থেকে আমাদের সেখানের মধ্যে আরও কিছু তথ্য আমরা পেতে পারি। তো বাকিদের কাছের মধ্যে আমরা, আপনারা জানেন যে আমরা 24 ঘন্টা তাদেরকে সেখানের মধ্যে রেখেছিলাম আমাদের কাস্টডিতে। তো সেই হিসেবের মধ্যে আমরা ওদের কাছ থেকে তথ্যটা পেয়েছি। আর বাকি যেই দুজনকে আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমাদের আরও বেশি ইন্টারোগেট করার দরকার আছে বলেই তাদেরকে রিমান্ডে নিয়েছি। টিম কবে আমরা লিখেছি, হোপফুলি হয়তো কালকের বা তারপরের দিনের মধ্যে হয়তো ফরেন্সিক টিম চলে আসবে। আমরা এটাকে চেষ্টাও করছি, আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করে যাতে এটাকে কনভিকশনে আমরা নিয়ে যেতে পারি। তো সেই জন্য আমরা স্পেশাল পিপি এনগেজ করারও চিন্তা ভাবনা আমরা প্রাইমারিলি কিছু বলেছে এরা কী কারণে এরকম করলো না, আমি বললাম একদমই এটা প্রিলিমিনারি স্টেজের মধ্যে আছে। জাস্ট আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে আসি, তারপরে আরও কিছু ডিটেলস সেখানে মধ্যে হয়তো আমরা বের করতে পারবো। পরিবার সেই কারণে স্পেশাল পিপি এনগেজ করার বিষয়ে যে ভাবনা চিন্তা করছে সেই কারণে ওনাকে নিয়ে এসে একেবারে স্পটে কী সিচুয়েশন ছিল সেটা তার কাছে ব্রিফ করবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি সেটার মধ্যে আগেই বললাম যে আমরা এটাকে স্পেশাল কেস হিসেবে ট্রিট করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা স্পেশাল পিপিকে সেখানের মধ্যে অ্যাপয়েন্ট করার চিন্তা ভাবনা করছি। তো সেই জন্য তারপরের মধ্যে আপনারা পরবর্তীকালের মধ্যে একেবারে শেষ প্রশ্ন, যে দুজনকে আপনারা কাস্টাডি পেলেন বললেন দুজনকে আপনারা দুজনে জেসি হয়েছে, বাকি দুজনে যে কাস্টাডি পেয়েছেন তাদের কি স্পেসিফিক কোনো রোল তারা এখনো কনফেস করেছে কিছু? না, আমরা যেখানের মধ্যে রোলটার মধ্যে বলার থেকে আমি প্রথমেই বললাম যে আপনাদের যে ওদের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য পেতে পারি, এটাই আমরা সেখানের মধ্যে প্রাথমিক ইন্টারভিউশনের মধ্যে বুঝতে পেরেছি। তারই অঙ্গ হিসেবে আমরা ওদের দুজনকে সেখানে নিয়ে এসেছি। তারপরে দেখা যাক যে আমরা কি আরও কিছু তথ্য আমরা পেতে পারি। পরিবার তো আরো বেশ কয়েকজনের নামে অভিযোগ করছে, সেই তাদেরকে কি এখনো গ্রেপ্তার করা হয়েছে? সেখানের মধ্যে যেটাই করেছে আমরা সেখানের মধ্যে পুরো তদন্ত করে দেখছি, যার সেখানের মধ্যে রোল পাওয়া যাবে
তাহলে সেক্ষেত্রে তাদের সবাইকে ধরা হবে। আমি আরেকটা প্রশ্ন করবো, পরিবার বা এলাকার মানুষজন একটা কথা বলছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা কালকে বোমাবাজি করতে এসেছিল, ওদের কাছে নাকি সবসময় বোমা মজুদ থাকে এবং ওদের বাড়ি আশপাশে এখানে অল টাইম নাকি বোমা নিয়ে ওরা এদেরকে হুমকি দেয়। এই যে বম মজুদ থাকার অভিযোগ, এটাকে আপনারা কিভাবে মানে না, দেখছেন দেখুন, এই আলাদাভাবে? কিছু জিনিসটার মধ্যে আমরা দেখছি আপনি যেটা বললেন সেই জিনিসটা হয়তো আমাদের কাছে এর মধ্যে নিজেদের ইন্টেলিজেন্সের মধ্যে অবশ্যই সেখানের মধ্যে কিছু সময়ের মধ্যে এসছে, তারই অঙ্গ হিসেবে আমরা